বন্ধুরা, বাংলাদেশিদের হৃদয় ভেঙে গেছে। বেচারারা এখন চরম ধাক্কায় রয়েছে এবং ভাবার বোঝার ক্ষমতাও যেন হারিয়ে ফেলেছে। কারণ মাত্র 6 ঘন্টা আগেও বাংলাদেশের মানুষ পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব নয়, বরং ভাইয়ের সম্পর্কের কথাই বলছিল তোমরা তো আমাদের ভাই, তোমাদের জন্য বাঁচবো মরবো, দরকার পড়লে ভারতের উপর হামলাও করব। হ্যাঁ বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের অনেক মানুষ এভাবেই মন্তব্য করছিল। কিন্তু এখন পরিস্থিতি কি দাঁড়িয়েছে সেটা আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো। দেখুন, এমন সব মিম ছড়ানো হচ্ছে যেখানে পাকিস্তানকে প্রতারক, বিশ্বাসঘাতক এবং সুযোগ সন্ধানী বলা হচ্ছে। কোথাও এমনও ছবি শেয়ার করা হয়েছে যেখানে দেখানো হচ্ছে কিভাবে পাকিস্তান বাংলাদেশকে ঠকিয়েছে এবং নিজেদের স্বার্থসিদ্ধি করেছে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে প্রায় প্রতিটি বাংলাদেশের মানসিক অবস্থা টালমাটাল, কারণ এই প্রথমবার তারা পাকিস্তানের ফাঁদে পড়েছিল। তারা বুঝতেই পারেনি এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। যাই হোক, ভারত তো এর আগেও বহুবার এ ধরনের প্রতারণার শিকার হয়েছে। এবার পালা বাংলাদেশের। আসলে পুরো খেলাটা হচ্ছে গতকালের সন্ধ্যায়, যখন আইসিসি অফিসিয়ালি ঘোষণা করে দেয় ভারতে আয়োজিত আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়া হচ্ছে এবং তাদের জায়গায় খেলবে স্কটল্যান্ড। যদিও এই খবর 2-3 দিন আগেই সামনে এসেছিল, তবে গতকাল তা অফিসিয়ালি হয়। এর পাশাপাশি আইসিসি বাংলাদেশের কানে এটাও ঢুকিয়ে দেয় যে পাকিস্তানের কথায় পড়ে তোমরা যে কাণ্ডটা করেছো তার জন্য তোমাদের বড় মাসুল গুনতে হবে। একবার বিশ্বকাপ শেষ হতে দাও, তারপর তোমাদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, প্রথমত বাংলাদেশের খেলোয়াড়দের বিশ্বজুড়ে হওয়া বিভিন্ন টি-20 লিগে খেলার জন্য এনওসি নাও দেওয়া হতে পারে। অর্থাৎ আইসিসির অনুমতি ছাড়া কোনো বাংলাদেশি খেলোয়াড় আইপিএল, বিবিএল বা এমনকি পিএসএলও খেলতে পারবে না। আইসিসি চাইলে এই এনওসি পুরোপুরি বাতিলও করে দিতে পারে। দ্বিতীয়ত, আগামী 1.5 থেকে 2 বছর বাংলাদেশের ক্রিকেটের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হতে পারে। ফলে অন্য দেশগুলির সঙ্গে সিরিজ খেলা কার্যত অসম্ভব হয়ে যাবে। আইসিসি ট্রফির কথা তো বাদই দিন, এছাড়াও বাংলাদেশের নিজস্ব লিগ বিপিএলেও বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আসতে পারে। অর্থাৎ বিশ্বকাপের পর আইসিসি কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দিকে এগোচ্ছে। এই ঘোষণা হতেই বাংলাদেশের হাত পা কাঁপতে শুরু করেছে। তারা দৌড়ে যায় পাকিস্তানের কাছে। বন্ধু, তোমাদের প্রবচনেই তো আমরা বলেছিলাম ভারত অনিরাপদ দেশ, সেখানে খেলবো না, এবার আমাদের পাশে দাঁড়াও। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান তখন তার উল্টো উস্কানি দেন, বলেন অপেক্ষা করো, আমাদের প্রধানমন্ত্রী এখন দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আছেন, 2-3 দিনের মধ্যেই ফিরবেন, তারপর তার অনুমতি নিয়ে আমরা একসঙ্গে বিশ্বকাপ বয়কট করব। এতে বাংলাদেশ আরো উৎসাহিত হয়ে ওঠে। তাদের মনে হয় বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া কিভাবে বিশ্বকাপ হবে। আইসিসি নিশ্চয়ই চাপের মুখে নত হবে। এই উস্কানির চোটে পিসিবির প্রধান মিডিয়ার সামনেও বলে দেন আমাদের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন আমরা বিশ্বকাপে যাব কি যাব না, প্রয়োজনে বয়কটও করব। আর তখন আইসিসিকে পাকিস্তানের বদলে আরেকটা দল আনতে হবে। কিন্তু এই দম্ভ বেশিক্ষণ টিকলো না, কারণ এরপরই আসে একটি বড় খবর। ক্রিকইনফো আইসিসির সূত্রে জানিয়ে দেয় যদি পাকিস্তান ও বাংলাদেশের মতো বিশ্বকাপ বয়কট করে তাহলে আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের থেকেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে। তালিকা দেখলেই বোঝা যায় কি ভয়ঙ্কর শাস্তির কথা হচ্ছিল। মানে আইসিসি কার্যত পাকিস্তানি ক্রিকেটকে ধ্বংস করে দিতে পারত। আর সেই কারণেই খবর বাইরে আসার মাত্র 3 ঘন্টার মধ্যেই পাকিস্তান দল ঘোষণা করে দেয়। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তান অফিসিয়ালি জানিয়ে দেয় যে তারা ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেবে, তারা বাংলাদেশের মতো বয়কট করবে না। এইভাবেই পাকিস্তান সরকার প্রকাশ্যে বাংলাদেশকে একা ফেলে দিল। আর এটাই কারণ যে বাংলাদেশিরা এতদিন ধরে পাকিস্তানকে ভাই বলছিল, এখন তারাই সোশ্যাল মিডিয়ায় গালাগালি দিচ্ছে। পাকিস্তান গত কয়েকদিনে বাংলাদেশে যে সামান্য ভাবমূর্তি গড়েছিল এক ঝটকায় তা সব নষ্ট হয়ে গেল। কিন্তু বন্ধুরা, একবার ভাবুন তো, যদি আইসিসি এখন এমন কিছু করে যে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে এবং তার জায়গায় বাংলাদেশকে ফিরিয়ে আনা হয় বিশ্বকাপে, তখন দুই দেশের সমর্থকদের মধ্যে কি অবস্থা হবে সেটা একবারে কল্পনা করে দেখুন। যদিও এই মুহূর্তে দুই দেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় যেভাবে একে অপরকে আক্রমণ করছে, সেই সব আপডেট আমি আপনাদের সামনে তুলেও ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।